প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর পলিনোমিয়াল, এটি সপ্তম অধ্যায়ের 7 অধ্যায়ের। আজকে কোষে দেখি 7.2 নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে আমি 7.1-তে বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়াল কাকে বলে, কি রকম, এই সমস্ত ব্যাপারে বিস্তৃত আলোচনা করেছি। যারা এখনো দেখোনি তারা আমার প্লেলিস্টে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা চলে আসি এই সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা আমরা আরেকবার করে নিই। একটি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহুই সমান, তাহলে এই সমবাহু ত্রিভুজের 3টে বাহুই সমান, তাহলে তার পরিসীমা কত হবে? তার পরিসীমা 3 ইন্টু বাহু অর্থাৎ 3x। এখানে এই 3টা সর্বদা কনস্ট্যান্ট, ধ্রুবক। এই ধ্রুবকগুলোকে সাধারণত আমরা a b c দিয়ে চিহ্নিত করব। আর x হচ্ছে এখানে চলরাশি, এখানে x এর মান বদলাতে পারে, কিন্তু সমবাহু ত্রিভুজের 3টির বেশি বাহু হতে পারে না, সেই জন্যই এটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলা হবে। আর এটাকে বলা হবে চলরাশি, এটা পরিবর্তনশীল। এটা 5 সেন্টিমিটার হতে পারে, 2 সেন্টিমিটার হতে পারে, 3 সেন্টিমিটার হতে পারে। তাহলে এই চলরাশি এবং ধ্রুবক এইগুলোকে মিলেই হয় বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। এই বহুপদী সংখ্যামালার এই যে চলরাশির পাওয়ার বা সূচক কখনো অখণ্ড সংখ্যা ছাড়া অন্য যদি ঋণাত্মক সংখ্যা থাকে, অর্থাৎ -x⁻², তাহলে এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। যদি ভগ্নাংশ থাকে x⁻², তাহলেও এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। তাহলে বহুপদী সংখ্যামালা কাকে বলবো না? যেসব চলরাশির যখন সূচক বা পাওয়ার এই অখণ্ড সংখ্যা থাকবে, অর্থাৎ 0 এবং 1 থেকে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা যদি থাকে, তাহলে তাকে আমরা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বলবো। আজকে আমরা একটু দেখব কয়েকটা সমীকরণের বিষয় নিয়ে। যেমন ধরো x² + 3x + 2, এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালা, এটা চলরাশি কি আছে? x। তাহলে এটা হলো x এর একটি অপেক্ষক, এটা চিহ্নিত করা হয় fx। fx চলরাশি fx দেওয়া হয়, gx দেওয়া হয়, px দেওয়া হয়, qx দেওয়া হয়। এরকম বিভিন্ন চলরাশিতে বিভিন্ন যা থাকে সেই অনুযায়ী আমরা দিতে পারি। যেমন যদি কোনো একটা থাকে y² + 6y, তাহলে এটা অপেক্ষক হবে py। হ্যাঁ, এর ওয়াইটাই হচ্ছে চলরাশি। তাহলে এই রকম ভাবে আমরা বহুপদী সংখ্যামালা বলতে পারি। এখন এই বহুপদী সংখ্যামালা আমরা যদি এক এক করে ধরি, দেখো এটাতে যদি f0 অর্থাৎ x কে যদি 0 ধরি, তাহলে কি হবে? 0² + 3 × 0 + 2, তাহলে কত হলো? শুধুমাত্র 2 হলো। আচ্ছা, একবার দেখে নিই, f যদি 1 ধরি তাহলে কি হবে? 1² + 3 × 1 + 2, 1² মানে 1, 3 × 3 + 2, তাহলে f1 হলো f1 হলো 6। আচ্ছা, যদি -1 ধরি তাহলে কি হবে? না, -1² + 3 × -1 + 2, -1² মানে প্লাস, এটা 3 × -3 + 2, তাহলে 2 আর 1 3 - 3 মানে 0 হলো। তাহলে এই fx এর একটা শূন্য মান পেলাম যদি -1 ধরা হয়। আচ্ছা, -2 তো ধরি, 2 ধরলে কি হবে? না, শুধু আগে +2 ধরি। +2 ধরলে কি হবে? 2² + 3 × 2 + 2, তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6 আর 2, তাহলে 12 হয়ে গেল। f যদি -2 ধরি তাহলে কি হবে? না, -2 ধরলে এটা -2² হবে, +3 × -2 + 2,
এটা হয় -2কে -2 দিয়ে গুণ করলে +4, 3 দুগুণে 6 +2, এরও প্লাস চিহ্ন আছে, এরও প্লাস চিহ্ন আছে, তাহলে 6 বিয়োগ 6 সমান 0। তাহলে আমরা এখানে দুটো শূন্য পেলাম, একটা f-2তেও শূন্য হচ্ছে আর f-1এতে, -2তে শূন্য হচ্ছে, 1-এ শূন্য হচ্ছে। তাহলে এই fx এর 0 হচ্ছে, এই সমীকরণটার fx এর 0 হবে, হ্যাঁ, যখন শূন্য হবে, যখন এর মান হবে -1 বা -2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে লিখব যে -2, -1 এবং -2 বহুপদী সংখ্যামালার fx = 0, এইভাবে আমরা এটাকে বলতে পারি। তাহলে fx এর এই যে fx বহুপদী সংখ্যামালা, তার 0 কোনটা না -1 এবং -2। তাহলে আমরা একটু অন্যভাবে এটাকে দেখি। অন্যভাবে কিভাবে দেখব? দেখো, এইটাকে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে fx = 0, তো তাহলে x² + 3x + 2 = 0, fx তো 0, তাহলে 0 যদি হয় তাহলে এটাকে 0 বললাম, তাহলে এটা মিডল টার্ম করে নিই, 2x + x + 2 = 0, 2 1 কে 2, 2 আর 1 3, xটা কমন গেল, x + 2 + 1 কমন গেল, x + 2 = 0, তাহলে x + 2 আর x + 1 = 0, তাহলে x + 2 = 0 আমরা বলতে পারি। অতএব তাহলে x = -2, আবার x + 1 = 0, x = -1, তাহলে দেখো x এর -1 এবং -2 দুটো মান বেরোচ্ছে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে এই x এই বহুপদী সংখ্যামালাটা 0 হচ্ছে -2 এবং -1। এটা আমরা উল্টো দিক থেকে মান বের করেও বলতে পারি। আমরা চলে আসি এবারে প্রশ্নমালার অঙ্কে। এইখানে আরেকটা জিনিস খেয়াল করব, এখানে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত? মাত্রা মানে চলরাশির সর্বোচ্চ ঘাত, এটাকেই বলা হয় মাত্রা। তাহলে এই fx এর এই যে চলরাশিটা পেলাম, অপেক্ষকটা পেলাম x চলরাশির, এই অপেক্ষকটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, অর্থাৎ এর শূন্য হচ্ছে দুটো রাশি, এর শূন্য হচ্ছে -1 এবং -2। এটা আমরা খুব সহজভাবে বুঝতে পারলাম। এবারে চলে আসি আমরা অঙ্কে। এখানে একের অঙ্কে বলা আছে, যদি f of x = x² + 9x - 6 হয়, তাহলে f of 0, f of 1 এবং f of 3 এর মান হিসাব করে লিখি, অর্থাৎ x কে চলরাশি। তাহলে আমরা প্রথমেই দেখো এটাকে f of 0 করে দিই। 0 করলে কি হবে? x কে 0 ধরবো, চলরাশির বদলে 0 লিখছি, তাহলে 0² + 9 × 0 -6, তাহলে 0 + 0, 0 + 0 -6 সমান এর মান কত হলো? -6। এর মান -6 হলো। এরপরে আমরা দেখব f1 যদি হয়, f of 1, তাহলে x এর বদলে 1, 1² + 9 × 1 -6, তাহলে কত হলো? 1² মানে 1, 9 1 কে 9 আর 6, এই 9 এবং 1 চিহ্ন প্লাস আছে, তাহলে 10 - 6 সমান এর মান হলো 4। এরপর আমরা একটা দেখে নিই, যদি f3 হয়, f of 3, তাহলে 3² + 9 × 3 -6, 3² মানে 3 3 9, তারপরে আছে +3 9 27 -6, 27 আর 9 36 - 6 সমান 30। এই তিনটেই আমরা উত্তর পেয়ে গেলাম। আমরা চলে আসি 2 এর অঙ্কে। 2 এর অঙ্কে বলা আছে, নিচের বহুপদী সংখ্যামালা fx এর প্রত্যেকটা fx এক একটা অপেক্ষক, x চলরাশির অপেক্ষক, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টে। এদের f1, f of 1 এবং f of -1 এর মান হিসাব করে লিখি। তাহলে আমরা দেখো প্রথমেই f of
ওয়ান লিখে দিই। ওয়ান হলে কি হবে, 2 ইন্টু 1 কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 4, তাহলে কত হলো, 1 কিউব মানে 1, তাহলে 2 1 2, 1 স্কোয়ার মানে 1, 1 তো আছে 4, তাহলে 2 আর 1 3 আর 4 আর 4 8 ইজিক্যাল টু 8, একটা মান পেয়ে গেলাম। এবারে f-1 যদি নিই তাহলে কি হবে, আমরা একটু দেখে নিই। f যদি -1 ধরা হয় তাহলে কি হবে, f-1 তাহলে এটা দেখো 2 ইন্টু -1 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 4, তাহলে -1 এর এটা হোল কিউব, সরি এটা হোল কিউব আছে, তাহলে 2 ইন্টু -1 হয়ে যাবে, -1 কে 3 বার গুণ করলে -1 হয়, এটা প্লাস হয় -1 কে 2 বার গুণ করলে তাহলে +1, এটা প্লাসে মাইনাসে -1 প্লাস 4, এটাকে একটু করে নিই, তাহলে -2 প্লাস 1 -1 প্লাস 4, মাইনাস কার কার আছে, এর আছে এবং এর আছে, তাহলে কত হলো, 2 আর 1 3, প্লাস আছে এদের দুজনের 4 আর 1, তাহলে 4 আর 1 5, তাহলে এটা হলো 2, অর্থাৎ মান পাওয়া গেল fx এত এর মান হলো কত, f1 এ হলো 8 আর f-1 এ হলো 2। এবার আমরা চলে আসি fx এইটাতে, f1 এর মানটা কত, f(1), তাহলে 3 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার কিউব প্লাস 1 এর স্কোয়ার প্লাস 8 সমান 3, 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1, তাহলে 5 1 5, 1 এর স্কোয়ার মানে 1 8, কার কার যোগ চিহ্ন আছে, 3 এর আছে প্লাস 1 এর আছে 8 এর আছে, তাহলে 8 আর 1 9 আর 3 12 বিয়োগ 5, তাহলে কত হলো 7, অর্থাৎ fx এর f(1) ইজিক্যাল টু 7। এবার আমরা একটু দেখে নিই f(-1) কত হয়, তাহলে 3 ইন্টু -1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু -1 টু দি পাওয়ার কিউব প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 8, তাহলে এটা কত হয়, -1 কে 4 বার গুণ করলে 3 ইন্টু +1 হয়ে যাবে, -5 কে এই -1 কে 3 বার গুণ করবো, তাহলে এটা -1 হয়ে যাবে, পরের বার এই গুণটা করে নেবো, প্লাস -1 এর হোল স্কোয়ার মানে 1 প্লাস 8, 3 1 3, প্লাসে মাইনাসে 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 প্লাস, 5 1 5 প্লাস 1 প্লাস 8, তাহলে কত হলো, 5 আর 3 8, 1 9 আর 8 17, তাহলে f-1 ইজিক্যাল টু 17। এবার আবার চলে আসি 3 নম্বরের অঙ্কটি, f1 যদি হয় তাহলে কি পাবো, প্রথমে 1 বলা আছে, তারপর -1, 4 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1 এর হোল কিউব প্লাস 5 1 টু দি পাওয়ার 6, 5 1 টু দি পাওয়ার 6, তাহলে দেখো এটা কি হয়, তাহলে 4 3 1 3, এটা 1 এর মানে এটা প্লাস 1 এর কিউব মানে 1 প্লাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার 6, তাহলে 1 টু দি পাওয়ার 6 মানে 1, তাহলে 5 1 5 হলো, তাহলে 4 3 7 আর 5 12 বিয়োগ 1 সমান 11 হলো f1 এর মান। এবার f-1 একটু দেখে নিই, f-1 কত হয়, f-1 হবে, মানটা বসিয়ে দিই, 4 যা আছে তাই প্লাস 3 ইন্টু -1 মাইনাস -1 টু দি পাওয়ার কিউব প্লাস 5 ইন্টু -1 টু দি পাওয়ার 6, একটু দেখে নিই, তাহলে 4, এটা 3 1 3 -3 হয়ে যাবে, -1 কে 3 বার গুণ করলে -1ই হয়, তাহলে -1 আর এখানে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, প্লাস 5 ইন্টু -1 কে 6 বার গুণ করলে 1ই হবে, তাহলে শুধুমাত্র 5 1 5ই হয়ে গেল,
তাহলে এখানে দেখে নিই, 4 আর 1 5 আর 5 10 বিয়োগ 3 সমান 7। এখানে মান কত পেয়ে গেলাম? 7 পেয়ে গেলাম। 7 পেয়ে গেলাম। আমরা পরের অঙ্কেতে আসি, 4 নম্বরের অঙ্কেতে আসি। f1 যদি হয় তাহলে কি হবে? f of 1, তাহলে 6 প্লাস 10 ইন্টু 1 মাইনাস 7 ইন্টু 1 এর স্কোয়ার কত হয়? 6 প্লাস 10 করতেই 10, আর 1 এর স্কোয়ার মানে 1, 7 করতেই 7, তাহলে 16 বিয়োগ 7 মানে 9। 9 মান পেয়ে গেলাম। fx এর f of 1 ইজিক্যাল টু 9। এবার আমরা দেখব -1 ধরলে কত হয়। f of -1, -1 ধরলে কত হবে? 6 প্লাস 10 ইন্টু -1 মাইনাস 7 ইন্টু -1 এর হোল স্কোয়ার। 6 করতেই 6, 10 একে -10, 1 এর স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার মানে 1, তাহলে 7 একে 7 হয়, তাহলে 6 বিয়োগ 17, তাহলে কত হয়? -9। তাহলে এটা -9 হয়ে গেল। তাহলে আমরা একটু খেয়াল করি, সরি -9 না, এটা 11, -11। তাহলে আমরা খুব সহজেই এই বহুপদী সংখ্যামালার এফএক্স যদি এই হয়, তাহলে f1 ও f-1 এর মান কত হবে সেগুলো হিসাব করা হলো। আমরা পরের অঙ্কেতে আসি। আমরা চলে আসি 3 অঙ্কে। নিচের বিবৃতিগুলি যাচাই করি। বলা হচ্ছে p of x, অর্থাৎ x চলরাশির একটি অপেক্ষক p of x ইজিক্যাল টু x-1। এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1। এই 0 1 যদি বলে, তার মানে এই বহুপদী সংখ্যামালার শূন্য মানে কি? px ইজিক্যাল টু 0, এটা হতে হবে। তাহলে px এর মান কি? x-1, x-1 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু 1। তাহলে এই চলরাশির মানটা কত হলো? 1। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য 1ই বলেছে, তাহলে বিবৃতিটি সত্য। হ্যাঁ, বিবৃতিটি সত্য। আমরা পরেরটাতে চলে আসি। বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 3। যদি শূন্য 3 হয়, তাহলে আমরা এটাকে এইভাবে করলাম, তো আবার এটাকে অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে যে px ইজিক্যাল টু, এটাকে আমরা একটু লিখে ফেলি, px ইজিক্যাল টু x-1। তাহলে p1 কত হবে? 0 1 বলেছে তো, তাহলে 1 বললে 1 - 1, x এর বদলে 1 বসালাম, তাহলে কি হলো? p of 1 ইজিক্যাল টু 0। তাহলেও বিবৃতি সত্যটা। অর্থাৎ এভাবেও করা যায়, এভাবেও করা যায়। যেহেতু px ইজিক্যাল টু 0 হবে, তাহলে px এর পরিবর্তে x-1 লিখলাম, এইটার পরিবর্তে এটা লিখলাম, এটা তাই বলা আছে, তাই লিখলাম ইজিক্যাল টু 0। তাহলে এক্সটাকে বাঁ দিকে রেখে যদি একটাকে ওদিকে নিয়ে চলে যায়, তাহলে 1, x ইজিক্যাল টু 1। তাহলে এই সংখ্যামালার শূন্য কত হবে? না, 1 মানেতে শূন্য হবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। আমরা এইভাবেই করি, একটু সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো, বহুপদী সংখ্যামালার শূন্য 3 বলেছে, তাহলে px ইজিক্যাল টু 0 হবে কোন মানের জন্য? তাহলে 3 - x ইজিক্যাল টু 0, মান বসালাম px এর মান। তাহলে 3 ইজিক্যাল টু x, অতএব x ইজিক্যাল টু 3 সমীকরণটা ঘুরিয়ে দিলাম। তার বহুপদী সংখ্যামালার শূন্য কত? 3 ধরলে, তাহলে অতএব বিবৃতি সত্য। এটাও হলো বিবৃতিটা সত্য। পরেরটায় চলে আসি। পরেরটা আছে px ইজিক্যাল টু 5x + 1। বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে -1/5। তাহলে px ইজিক্যাল টু 0 হতে হবে, বা এবার px এর মানটা বসিয়ে দিই, 5x + 1 ইজিক্যাল টু 0। 5x বা 5x ইজিক্যাল টু, একটাকে ওইদিকে নিয়ে গেলাম -1, অতএব x ইজিক্যাল টু -1/5। তাহলে এটাও 1/5ই তো বলেছে, অতএব বিবৃতি সত্য। বিবৃতি সত্য।
পরেরটায় আসি, পি এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বহুপদী সংখ্যামালার শূন্য দয় হলো 3 এবং -3। এখন এখানে আমরা দেখো প্রত্যেকটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 1 1 1, তাহলে এখানে এই শূন্য একটাই মান পাবো। এখানে কিন্তু যেহেতু এক্স এর পাওয়ার 2, অর্থাৎ এর মাত্রাটা, এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 2। সাধারণত কোনো বহুপদী সংখ্যামালায় এক্স এর চলরাশির সর্বোচ্চ সূচকটাকেই বলা হয় মাত্রা। এরও মাত্রা 2, এরও মাত্রা 2, এরও মাত্রা 2, তাহলে এদের শূন্যও হবে, দুটি মান এতে শূন্য হবে। তাহলে আমরা একটু দেখে নিই, পি এক্স ইজিক্যাল টু 0 হতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9। তাহলে অতএব এক্স সমান √9 মানে কি +-3, অর্থাৎ +3 এবং -3। তাহলে বিবৃতি সত্য, এটাও বিবৃতি সত্য, এটা যাচাই করে নেবো আমরা। এরপরেরটা দেখো, পি এক্স ইজিক্যাল টু 0 হতে হবে, বহুপদের শূন্য দয় হচ্ছে শূন্য, দুটো সংখ্যা দিয়ে শূন্য হবে, 0 এবং 5। আমরা একটু দেখে নিই কি করে হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজিক্যাল টু 0, এক্স কমন নেবো, এগুলো বা দিয়ে দিলাম, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, যে অতএব এক্স ইজিক্যাল টু 0 আবার এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু 5। তাহলে কি কি পাওয়া গেল, দুটো মান পাওয়া গেল, 0 এবং 5, তাই বলেছে 0 এবং 5। তাহলে বিবৃতি সত্য, সবকটা বিবৃতি সত্য, কিন্তু আমাদের একটু যাচাই করে নিতে হবে যে সত্যি কতখানি সত্য। পরেরটাতে আমরা আসি, বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 4 এবং 2। তাহলে পি এক্স ইজিক্যাল টু 0, পিটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইজিক্যাল টু 0। এটাকে মিডল টার্ম করে নেবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 প্লাস 2x মাইনাস 8 ইজিক্যাল টু 0, और x কমন গেল, x মাইনাস 4 প্লাস 2 কমন গেল, x মাইনাস 4 ইজিক্যাল টু 0, और x মাইনাস 4 আর x প্লাস 2 ইজিক্যাল টু 0। এই লাইনটা দেখা যাচ্ছে না, এটা আমরা একটু পরেরটাতে চলে আসি। তাহলে x মাইনাস 4 কমন গেল, পরে থাকলো x মাইনাস 2, x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে অতএব x মাইনাস 4 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 4, আবার x প্লাস 2 ইজিক্যাল টু 0, তাহলে x ইজিক্যাল টু মাইনাস 2। তাহলে এর বিবৃতিটি কি হলো, এর বিবৃতি, তাহলে বিবৃতিটি সত্য। অতএব বিবৃতি সত্য, এটা আমাদের বলতে হবে। তাহলে আমরা সবগুলোই 3-এর দাগে করে ফেললাম। এবারে চলে আসি 4-এর দাগ। নিচের বহুপদী সংখ্যা মালাগুলির শূন্য নির্ণয় করি, অর্থাৎ কোন কোন মান ধরলে এই fx ইজিক্যাল টু 0 হবে। তাহলে আমরা একটু দেখে নিই, ঠিক আগের পদ্ধতিটি, fx ইজিক্যাল টু 0 ধরতে হবে। তাহলে fx এর মান কত না 2 মাইনাস এক্স, এটাকে 0 হতে হবে। তাহলে 2 ইজিক্যাল টু এক্স, এক্সটাকে নিয়ে গেলাম, তার মানে x ইজিক্যাল টু 2। তাহলে এই বহুপদী, তাহলে 2 হলো 2 fx বহুপদী সংখ্যামালার শূন্য। বহুপদী সংখ্যামালার fx বহুপদী সংখ্যামালার শূন্য কত না 2, বা এই 2টাকে আমরা পরেও লিখে দিতে পারি 2। fx বহুপদী সংখ্যামালার শূন্য 2। পরেরটায় দেখো, একইভাবে এটাও শূন্য হতে হবে। তাহলে 7x প্লাস 2 ইজিক্যাল টু 0, বা 7x ইজিক্যাল টু মাইনাস 2, অতএব x ইজিক্যাল টু মাইনাস 2 এর 7। তাহলে এই fx
বহুপদী সংখ্যামালার শূন্য হলো -2/7। পরেরটাতে চলে আসি, fx = 0 আনতে হবে। কত ধরে? না x + 9 = 0 বা x = -9। তাহলে fx বহুপদী সংখ্যামালার শূন্য কত? না -9। পরেরটায় চলে আসি, একই রকম fx = 0 হতে হবে। তার মানে 6 - 2x = 0। এই fx এর মানটা বসালাম। তাহলে 6 = 2x, এটাকে একটু ঘুরিয়ে লেখো, 2x = 6, সব বা দেবে। তাহলে অতএব x = 6/2 মানে 3। অতএব fx বহুপদী সংখ্যামালার শূন্য কত? শূন্য হলো 3। শূন্য হলো 3। পরেরটায় আসি, fx = 0। তাহলে 2x fx এর মান হচ্ছে 2x = 0। তাহলে x = 0/2 মানে 0। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য কি? fx বহুপদী সংখ্যামালার শূন্য 0। পরেরটায় দেখি, fx এর বহুপদী সংখ্যামালার শূন্য হতে হবে। তাহলে ax + b = 0। তাহলে ax = -b। এখানে বলে দিয়েছে a কখনো 0 হবে না। তাহলে অতএব x = -b/a। অতএব fx বহুপদী সংখ্যামালার শূন্য হলো -b/a। হ্যাঁ, আমরা খুব সহজভাবেই এটা প্রমাণ করতে পারলাম। এই অধ্যায়টা, অর্থাৎ এই কোষে দেখি 7-2 খুবই সহজ অঙ্ক, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।